সাক্ষাৎ হইলে পরে যে সালাম করব এই সালামের একটা নিয়ম বর্ণনা করে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আসসালামু কাবলাল কালাম, সালাম অন্য কথা বলার আগে, সালাম অন্য কথা বলার আগে। সাক্ষাৎ হইলে পরে যে সালাম হয়, বলেন অন্য কথা আগে না সালাম আগে? অন্য কথা বলার আগে হইল সালাম। পরিষ্কার হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আসসালাম কাবলাল কালাম। হাদিসের দুইটা শব্দ আপনারাও ইয়াদ করতে পারেন, আসসালাম কাবলাল কালাম, সালাম অন্য কথার আগে, সালাম অন্য কথার আগে। হাদিসটা বুঝে থাকলে বলুন। আমি আপনাদের সামনে বয়ান করার জন্য আসলাম, চেয়ারে বসলাম, শ্রদ্ধেয় সভাপতি কইলাম, সম্মানিত শ্রোতামণ্ডলী কইলাম, উপস্থিত হাজিরিন কইলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা কইলাম, তারপরে কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রসুল কি বলছিলেন হাদিসে? আমি কি করলাম? আমরা যারা আপনারা শিখাইবার জন্য আসি, আমরাও যদি সুন্নতের উল্টা করি, আপনারা শিখবেন কোথায় গিয়া? কথা বুঝলেন কিনা দেখেন। আমি তো আসলাম আপনারা শিখাইবার জন্য। যদি আপনারা শিখাইবার মতো কিছু আমার কাছে না থাকে, তাহলে আমি আপনার সামনে আসবো কেন? আপনারা শিখাইবার জন্য আসলাম, অথচ আমি নিজেই যেটা শিখানির কথা ছিল এটার উল্টাটা করলাম, তা আপনারা বাউটা শিখবেন কই গিয়া? একটা সালাম হইল সাক্ষাতের পরে, আর একটা সালাম হইল সাক্ষাতের আগে, সাক্ষাতের অনুমতি চাইয়া। সাক্ষাতের পরে যে সালাম হয়, এই সালামের বিভিন্ন নিয়ম আছে। এর মধ্যে একটা নিয়ম শিক্ষা দিয়া রসুল বলেন আসসালামু কাবলাল কালাম, সালাম অন্য কথার আগে। কোন সালামের বেলায়? সাক্ষাতের পরে যে সালাম হয় ওই সালামের বেলায়। কোন সালামের বেলায়? সাক্ষাতের পরে যে সালাম হয় এই সালামের বেলায় রসুল নিয়ম শিক্ষা দিয়া বলেন আসসালাম কাবলাল কালাম, সালাম অন্য কথার আগে। এখন যদি আমি সভাপতি সাহেবরেও সম্বোধন করলাম, শ্রোতামণ্ডলীরেও সম্বোধন করলাম, এলাকাবাসী মুসলমান ভাইদেরও সম্বোধন করলাম, পর্দার আড়ালে বসা মা বোনদেরকেও সম্বোধন করলাম, এরপরে কইলাম আসসালামু আলাইকুম, তে আমার আসসালাম কাবলাল কালাম হইল না আল কালাম কাবলাস সালাম হইল? এখন তো আসসালাম কাবলাল কালাম হইল না, এখন তো আল কালাম কাবলাস সালাম হইল। রসুল যা বলছিলেন তার উল্টাটা হইল। এই কারণে আমরা যারা মঞ্চে উপস্থিত হইয়া সালাম করি, সুন্নত শুধু আপনাদের জন্য না, আমাদের জন্য, আমাদের জন্য সুন্নত মানতে হবে। সালাম অন্য কথা বলার আগে সালাম দিতে হবে। কাজে আপনি স্টেজে বইলেন, সভাপতিরে সম্বোধন করলেন, শ্রোতামণ্ডলীরে সম্বোধন করলেন, এরপর এখানে বলেন আসসালামু আলাইকুম। আপনি সম্বোধন করার আগেই সবাইকে বলবেন আসসালামু আলাইকুম। আর জমাতের উঠে সালাম দিতে গেলে জমাতের সবাইরে শোনাইয়া দিতে হয় না, যে দ্বারে কাছে থাকে তারে শোনাইয়া দিলেই চলে। মঞ্চে উঠিয়া মঞ্চের সামনে যারা বলল এরারে শোনাইয়া আসসালামু আলাইকুম বললে আপনাদের সকলের প্রতি সালাম হইয়া গেল। এটা নিয়ম, নিয়ম এটাই। তফসিলের কিতাবে এইভাবেই লেখা আছে। জমাতে সালাম দিতে হইলে সবাইরে শোনাইয়া দেওয়ার দরকার নাই, যারা দ্বারে কাছে আছে এরারে শোনাইয়া আসসালামু আলাইকুম বলে দিলে জমাতের সকলের উঠে সালাম হইয়া গেল। এই মশালাটা যারা জানে না, এরা আবার কোনো ওয়াইজের বিরুদ্ধে অভিযোগ তুলে, অপবাদ দেয়, কয়তান যে ওয়াজ করে গেলাই আমরা সামনে, তাই তো আপনারা সালাম দিলা না। মঞ্চ যারা দ্বারা হয়েছে এরারে উনাইয়া সালাম দিছে, সবরে শোনাইয়া। বেশি মানুষের জমাতের মধ্যে সবরে সালাম শোনাইয়া সালাম দেওয়ার দরকার নাই, তফসিরও লেখা আছে পরিষ্কার। কাজী দ্বারে কাছে যারা আছেন মঞ্চে উপস্থিত হইয়াই যারা দ্বারে কাছে আছেন তারারে শোনাইয়া সালাম দিয়া, এরপরে শ্রদ্ধেয় সভাপতি সম্মানিত শ্রোতামণ্ডলী বললে যে সুন্নত তরিকা মতে হয়, আর আগেই শ্রদ্ধেয় সভাপতি আর সম্মানিত শ্রোতামণ্ডলী কইয়া এরপরে আসসালামু আলাইকুম কইলে যে আল্লাহর রসুল যে বলছিলেন আসসালাম কাবলাল কালাম, এর বিপরীত হয়। খালি আপনারা এই কানির লাগি না, আমরা ওই কানির লাগি একটা কথা আজকে কইলাম। খালি আপনারার ওই কার দরকার না, আমরার ওই কার দরকার, আমরার ওই কার একটা ব্যাপার আছে এখানে। যাই হোক, বলতেছিলাম যে একটা হইল সাক্ষাৎ হওয়ার পরের সালাম। এই সালামের যত নিয়ম আছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য নিয়ম হইল আসসালাম কাবলাল কালাম। এই দুইটা শব্দের হাদিস মনে থাকবে আপনাদের। কোনটার দিকে হাদিসটা?
আসসালাম কাবলাল কালাম, এর অর্থটা কই দেবেন? আগে সালাম পরে কথা, আগে সালাম পরে কথা, আগে সালাম পরে কথা।